আসেন তাহলে একটু আলোচনার দিকে ফিরে যান। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আজ থেকে 1000 বছর আগে আমার রাসূলুল্লাহকে আল্লাহ নিজে জানাতে এনেছে, আয় আমার হাবিব, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ আপনাকে পাঠালাম এই পৃথিবীর মানুষদেরকে মুসলমানের রাস্তাটা দেখিয়ে দেন। মুসলমানের রাস্তা যদি পৃথিবীর মানুষরা থাকে, মুসলমানের পথ অবলম্বন করতে পারে, আল্লাহ নবীকে আল্লাহ জানাতে লেগেছেন, আয় আমার হাবিব, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দেব। বাবেরা, নওজোয়ান তরুণেরা, জান্নাতের কথা যখন এলো, হাদিস শরীফের কথা আপনাদেরকে শুনিয়ে দিই। জান্নাত পৃথিবী থেকে 7 গুণ বড় জান্নাত। এটা হলো সবথেকে ছোট জান্নাত যে পৃথিবী দেখছেন, এই পৃথিবী থেকে 7 গুণ বড়। আল্লাহ এক একজনকে জান্নাতি বানাবে। এ যুবকেরা, আল্লাহ নবী দোনো জাহানের সুলতান, আল্লাহ নবী আমার 1000 বছর আগে পৃথিবীর মানুষের কাছে বার্তা দিয়ে গেছে, এ পৃথিবীর মানুষের, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাকতুল ফাআমিন ওয়াসুকু ইলাল্লাহ। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, এই পৃথিবীর জমিনে এসেছো মেহমান হয়ে, এই পৃথিবীতে তোমরা মুসাফির হয়ে এসেছো, এই পৃথিবীতে এসে তোমাদের রক্তের গরম দেখাতে যেও না, এই পৃথিবীর জমিনে এসে তোমাদের অর্থের পিছনে ছুটে গিয়ে ঈমানটাকে মজবুত না করে বেইজ্জতি হতে যেও না, শয়তানের পাল্লায় পড়ে গিয়ে ঈমান নামক নিয়ামত থেকে দূরে সরে যেও না। আল্লাহ নবী আমার জানাতে লাগলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এক এক করে পয়গম্বর এসেছে। আল্লাহর বাণীটা মুসলমানদের কাছে পৌঁছে দিয়েছে। ঈমানদারদের ঘরে আওয়াজ দিয়ে বলা হয়েছিল, এই ঈমানদারেরা, আল্লাহ তোমাদেরকে সব কিছু নিয়ামত দিয়েছে, এই দুনিয়া জমিনে আল্লাহ তোমাদের সব কিছু দিয়েছে, তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করো। যেমন পূর্বেতে নবী আলাইহিস সালামেরা এই দুনিয়া জমিনে আল্লাহর বার্তা দিতে এসেছিলেন, রাসূলুল্লাহ এরকম আল্লাহর বার্তা দিতে এসেছে, তোমরাও রাসূলুল্লাহর পক্ষপাতী হয়ে যাও। আমি আল্লাহ সমস্ত পয়গম্বর আলাইহিস সালামের থেকে আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ এতটা মহব্বত করে ফেলেছি, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর দিকে যদি তোমরা থাকো, ইনশাআল্লাহ আমার প্রত্যেক বান্দা বান্দীকে আমি আল্লাহ কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেব। আমার বান্দারা কবরে আরামে থাকবে, আমার বান্দারা ফুলসিরাতের রাস্তা পার হয়ে যাবে, আমার বান্দারা মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, আমার বান্দারা আমার হাবিবের সাথে জান্নাতে চলে যাবে। এই নওজোয়ান তরুণীরা, আব্বারা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, এই পৃথিবীতে অনেক লড়াই চলছে, এই পৃথিবীর জমিনে ঈমানদারকে ধ্বংস করে দেওয়ার জন্য অনেক রকমের পরিকল্পনা চলছে। এই পরিকল্পনাকারীদের পাল্লায় পড়ে মুহাম্মদ রাসূল থেকে ভুলে যাবেন না। কেমন পরিকল্পনা চলছে একটু আপনাদেরকে শুনিয়ে দিই। আমার হাবিবুল্লাহর বিরোধিতা করার জন্য কিছু কিছু মানুষ হারামের ব্যবসাকে প্রচার করতে লেগেছে, কেন ঈমানদারদের অন্তর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে বের করে দিতে হবে। আমি কিছুদিন আগে পাঞ্জাবে জলসা করতে গেছি, ওই পাঞ্জাবের রাস্তায় যেতে যেতে দেখেছি 5 মিনিট অন্তর অন্তর আমি হারাম জিনিস মানে মদের দোকান আমি দেখতে পেয়েছি। আমি অবাক দৃশ্য হয়ে দেখতে লাগলাম, বিভিন্ন রকমের মদের নাম রয়েছে। ওই দৃশ্যগুলো দেখে আমার বড় আফসোস হতে লাগলো, হায় রে আমার আল্লাহ যদি কোরআনটা নাযিল করেছে, যে কোরআন যদি উম্মতে মুহাম্মাদি দেখতো, আমার রাসূলুল্লাহ তারা প্রেমিক হয়ে যেত, হারাম জিনিসের পাল্লায় পড়ে গিয়ে জাহান্নামের শোহরাত করা হতো না, এই শরীরটাকে জাহান্নামে তারা দিত না, আমার আল্লাহ তাদের করে জাহান্নামী বানাতেন না।
যদি কোরআন তারা পড়তো আল্লাহর পরিচয় পেয়ে যেত, মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় পেয়ে যেত। আমি আল্লাহ শুকরিয়া আদায় করে বলতে লেগেছি, ও রব্বুল আলামিন আল্লাহ, আজ আমাদেরকে ইসলামের স্কলার হিসেবে আপনি কবুল করেছেন। আল্লাহ মুসলমানের ঘরের বাচ্চাদেরকে নবী পাকের প্রেম আপনি দান করেছেন। অনেক যুবক আছে হারাম থেকে অনেক দূরে আছে, অনেক যুবক আছে নারীদের থেকে অনেক দূরে আছে, অনেক যুবক আছে 5 ওয়াক্ত নামাজ তারা কোনোদিনের জন্য ছাড়ে না, অনেক যুবক আছে মা বাপকে ভালোবাসে, অনেক যুবক আছে হালালের রাস্তায় তারা চলতে যায়, অনেক যুবক রয়েছে 1 টাকা ইনকাম করে শান্তির সাথে তারা বসবাস করতে ইচ্ছা করে, অনেক যুবক রয়েছে উলামাদের সহমতে থেকে আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। এই যুবক তরুণীরা, আমার মনে বড় কষ্ট হলো, আমার মনে বড় দুঃখ হলো, এরা কেন মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তায় আসতে চায়নি। আল্লাহর কোরআন কি বলছে শোনো, হে পৃথিবীর মানুষেরা, ইন্নাল্লাযীনা কাফারু, খবরদার কাফের হয়ে মরতে যেও না, আল্লাহর পক্ষ থেকে বদদোয়া নিতে যেও না গো। আরেকটা জায়গাতে আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানাতে লেগেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ জানাতে লেগেছে, আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ হেদায়েতের কান্ডারি বানিয়ে দিয়েছি, আমার রাসূলুল্লাহ হেদায়েতের রাস্তা তোমাদের দেখাবে। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের ডাক দেব, ডাক দেওয়ার আগে আমার হাবিবকে যদি তোমরা মহব্বত করে ফেলো, হেদায়েতের রাস্তাকে যদি মজবুত করে ফেলো, আমি আল্লাহ তোমাদের জন্য অনেক সুব্যবস্থা করে রেখেছি। আরো জোরে বলুন, বিপদ আছে। কত ইতিহাস দেখবেন আপনি, চোখে আর কত কিছু। এক বাপের একটা ছেলে, এই কথা শুনছেন না, এক বাপের একটা ছেলে মরে গেছে, কবরে দাফন করেছে, 3 ঘন্টা পরে মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া নিয়ে কবর খুঁজে গেছে। না বাঘ ঢুকেছে, না শিয়াল ঢুকেছে, না বিড়াল ঢুকেছে, না পৃথিবীর কোনো যন্ত্র ঢুকেছে, মা যেমন কার চাপা তেমন দিয়েছে, ভিতরে এমন অবস্থা মাইয়াতের হয়েছে দেখার মতো নেই। কবর খোঁড়া ছুঁড়ে, কবর খোঁড়া রেখে দিয়ে তারা ছুট মেরেছে। দাফন করেছে, 3 দিন পরে কবর থেকে ধোঁয়া বেরোচ্ছে। আর কি দেখবেন বাপ, আর কি দেখবেন? খবরদার, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন নিয়ত করে নেবেন যে কোনোদিন ওই শয়তানের রাস্তায় আমরা পা দেবো না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন। কত ভালো আমাদের যে মুসলমান ঘরে আমরা জন্ম হয়েছি, কেন ভাই ওদেরকে ফলো করে? কে ওরা? তো আমার চলা, আমার ওঠা বসা, আমার খাওয়া দাওয়াটা ওরা ফলো করে মুহাম্মদ রাসূলের দিকে ফিরে আসবে। ওরা আমার দেখা চলা ফেরা ওঠা বসা ওরা ফলো করে রাসূলুল্লাহর দিকে ফিরে আসবে। বড় কষ্ট হয় জানেন, আমার মা বোনেরা তাদের থেকে আরো বেহায়াপনার রাস্তায় চলাফেরা করে। তারা তাদের স্বামীর সাথে যে সম্পর্ক ভালোবাসা রেখেছে, আচ্ছা আমার ঘরে যদি স্বামীকে যদি সেই রকম ভালোবাসা ভ্রাতৃত্ব মহব্বত দিয়ে চলতো, এই ছেলেরাও বেকার হতো না। আর এই আমার বাপেরা, আমার যুবক ভাইয়েরা যদি তাদের স্ত্রীকে যথাযথ সম্মান দিত, তাহলে আমার মা বোনেরা অন্য কোন রাস্তা তারা বেছে নিত না। কেন? অভাব তো দুজনের মধ্যে হয়ে গেছে। আজকে তারা শান্তিতে রয়েছে, আর আমরা আজকে এমন ভাবে চলাফেরা করছি যে চলাফেরা দেখে ইবলিশ শয়তান পর্যন্ত হাসছে। রাস্তাঘাটে দেখলে মুসলমান হিসেবে পরিচয় দিতে খুব লজ্জা লাগে, বুঝছেন? রাস্তাঘাটে চললে মুসলমানের ঘরের মেয়েরা এমন ভাবে চলাফেরা করে, আল্লাহু আকবার। বোরকা পরেছে, মুখটা খোলা, মা বোনেরা বাড়িতে বসে বসে বাচ্চাকে রেখে খাওয়াচ্ছে আর টিকটক করে ছবি তুলে ছাড়ছে। আমি দেখতে কত ভালো, একটু পৃথিবীর মানুষ দেখুক। কেন? আমার স্বামী তো পুরনো হয়ে গেছে। হ্যাঁ, তুমি রাসূলুল্লাহর দেখানো রাস্তাকে ছেড়ে দিয়ে তুমি মোবাইলে টিকটক করে কোন হারামখোরকে দেখাচ্ছ? কোন বড় ইবলিশকে দেখাচ্ছ তুমি, যে তোমাকে দেখে কমেন্ট করবে তুমি খুব ভালো, তুমি খুব সুন্দর। আস্তে 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 তার সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। এইবারে তুমি
সোনার সংসারটা ছেড়ে তার কাছে যাবে, মনে রেখে দিও জীবনে তুমি শান্তি পাবে না। মানুষ ভাঁড় দেখে না, মানুষ ভালো কাপ দেখে না, মানুষ চা খায়। মানুষ হাঁড়ি দেখে না, মানুষ ভালো চালের ভাত খায়। মানুষ আগে ভাত দেখে, মানুষ হাঁড়ি দেখে না। কথা ঠিক না ভুল বলছি? হাঁড়ি দেখে, কি দেখে? বিরিয়ানি যেখানে হয়, বিরিয়ানি কাঁসার জিনিসে হয়, তো কাঁসার জিনিসটা মানুষ খায় না বিরিয়ানিটা খায়? বিরিয়ানি মানুষ দেখে, কাঁসার হাঁড়ি দেখে না। আমার মায়ে বোনদেরকে বলছি, আপনাকে দেখেছে উপর থেকে, তার খায়েশাত সে পূরণ করার জন্য, তার নিয়তটাকে পূরণ করার জন্য সে চেষ্টা করছে, কিন্তু তোমাকে আল্লাহ তোমার স্বামীকে যে হিসেবে তোমাকে আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছে, ওই স্বামীকে নিয়ে তুমি দরদ দিয়ে ভালোবাসা দিয়ে বেঁচে থাকো, কাল কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে আরশের ছায়া দিয়ে দুই স্বামী আর স্ত্রীকে জান্নাতি বানিয়ে দেবে। পৃথিবীতে মাত্র কদিন বাঁচতে, সাবধান হও। আবার রক্তের গরমে 14 থেকে নিয়ে 30 পর্যন্ত একটু রক্তের গরম, 14 থেকে 30, 12 থেকে ধরলাম 35, ঠিক আছে 12 থেকে ধরলাম 40, তারপরে কিন্তু এবারে মাথার চুল পাকা শুরু হয়, তারপরে কিন্তু এবার দাড়ির চুল পাকা শুরু হয়। যে মেয়েটা টিকটক করছে, যে মেয়েটা মোবাইলে রূপ দেখাচ্ছে, যে মেয়েটা বিউটি পার্লারে গিয়ে সাজছে, স্বামীর অর্থগুলো হারাম রাস্তায় খরচা করছে, গুছিয়ে গাছে বাচ্চার জন্য একটা কিতাব কিনে দিই, একটা উর্দু কিতাব কিনে দিই, একটা কোরআন শরীফ কিনে দিই, একটা হাদিস শরীফ বাড়িতে কিনে রাখি, ওই সব না করে ওই টিকটক করে মোবাইলে যে কাটাচ্ছে, সে একবারও ভেবেছে যে আজকের আমাকে দেখে তার উপলব্ধি হচ্ছে, শান্তি লাভ করছে, আমার সাথে সম্পর্ক করার চেষ্টা করছে, আগামী কিছু দিনের মধ্যে আমার মাথার চুলও পাকবে, আমার মাথার চুলও পাকবে, আর আমার হাতের চামড়াগুলো আলগা হয়ে যাবে। তখন লাঠি ধরে এই রাস্তা দিয়ে যাব, বিশাল পর্দা করে যাব, তবুও কেউ আমার দিকে আর তাকাবে না। কথা শুনছেন? মাথার চুল পেকে যাবে, আর তখন আমার মা বোন পর্দা করে যাবে। আমার মায়েরা তখন, বৃদ্ধা মায়েরা খুব পর্দা করবে, মুখে কাপড়, এখানে জড়িয়ে, হাতে মোজা, পায়ে মোজা। ভাই তোমাকে কে দেখবে? আর কে দেখবে? তোমার যৌবনটাকে তুমি যদি সঠিক রাস্তায় না লাগিয়েছো, তো তোমার যৌবন চলে যাওয়ার পরে তোমার ওই জিনিসটা, তোমার ওই বৃদ্ধাটা, তোমার ওই মাথার চুলটা কে দেখতে যাবে বাবা? তোমাকে সবাই চেনে, তাই তোমার যৌবনটা আম্মা আয়েশার মতো জীবনটাকে উৎসর্গ করো। মা, তোমার যৌবনটা যদি তুমি আয়েশার দেখানো রাস্তায় চলো, রাসূলুল্লাহর দেখানো রাস্তায় চলো, তো কাল কিয়ামতের দিনে আল্লাহ তোমাদেরকে আয়েশা সিদ্দিকা হুজুরের সঙ্গী বানিয়ে জান্নাতি কবুল করবে। আজকের পৃথিবীতে আমরা অর্থের পিছনে ছুটছি, ঈমানের পিছনে ছুটছি না। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। সমাজের মানুষ আজকাল এমন হয়ে গেছে, বাপ ইসলাম নবী এই সব যেন আমাদের কাছে একটা পুরনো ব্যাপার হয়ে গেছে, একটা পুরনো ব্যাপার, আনকমন ব্যাপার, জলসা পুরনো ব্যাপার। ও গেলেও চলবে, না গেলেও চলবে। মসজিদ নামাজ ও গেলেও চলবে, না গেলেও চলবে। এমনকি ঈদের সময় বলে ঈদের নামাজ পড়তে, ও গেলেও হবে, না গেলেও হবে। ঈদের নামাজ শেষ হতে যাচ্ছে, মুসল্লি সবে ঘর থেকে গা পা ধুয়ে বেরোচ্ছে, বলে রোজার মাস, ও রোজার মাস আল্লাহ বেঁচে রাখলে আরো দেবে, অসুবিধা নেই, টাকা আছে, অর্থ আছে, দান খয়রাত করে দেবো, আল্লাহ ক্ষমা করে দেবে, কোনো অসুবিধা নেই। অত সহজ নয় গো। মুসলমান হিসেবে আল্লাহ কবুল করেছে, আল্লাহ তকদিরকে এত বড় করেছে, তুমি নিজে নিজে শয়তানের পক্ষ গিয়ে তকদিরটাকে ছোট করছো কেন? কথা আমার শুনছেন তো নাকি? তকদির ছোট করছো কেন? আল্লাহ তকদির তোমার বড় করেছে। রাসূলুল্লাহর উম্মত হিসেবে আল্লাহ নবী তোমাদেরকে জান্নাতের রাস্তায় রেখে দিয়ে চলে গেছে। আরো জোরে বলো। তোমাকে আমাকে আল্লাহর নবী জান্নাতের রাস্তায় রেখেছে। জান্নাতের রাস্তা কেন? জান্নাতের রাস্তায় কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, রাসূলুল্লাহর উম্মত তারা, কুনতুম খায়রা উম্মাহ, তাদেরকে আল্লাহ সবথেকে বড় মূল্যবান উম্মত বানিয়েছে। সেই উম্মত কারা? আমরা। সেই উম্মত কারা গো?
জোরে বলুন কারা? আমরা। আর সেই উম্মত যদি আমরা হয়ে আমরা রাসূলুল্লাহর বিরোধী কাজকর্ম করি, তাহলে বলুন গায়ের মুসলিমরা যারা অন্য জাতি তারা আমাদের দেখে ভালোবাসবে? তারা আমাদের দেখে হিংসা করবে না তো কি করবে? বা রাস্তায় চলাফেরা, রাস্তায় ওঠা বসা, কথাবার্তায় এমন ব্যবহার, এমন আচার আমাদের, আল্লাহু আকবার, তারা আমাদের দেখলে হিংসা করে, তারা আমাদের দেখলে বিদ্বেষ করে। অত সহজ নয়। ব্যবসা করছেন, আপনিও সবজি ব্যবসা করছেন, আর একজন গায়ের মুসলমান ভাই সবজি ব্যবসা করে। হ্যাঁ, আপনি ব্যবসা করতে করতে হঠাৎ করে সেই ব্যক্তিটা পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বার করে নিজে মুখে দিল আর আপনাকে একটা দিল। ভাই টান, আপনি মনে মনে করলেন সিগারেটের প্যাকেট দিল আর আমি খাবো ফ্রি পয়সায়, ওটা চিন্তা করে না। দিয়েছে যখন, ফ্রি পেয়েছি যখন, আগে টেনে নি, তারপরে পরে ক্ষমা টমা হবে, পরে ক্ষণের পর চেয়ে নেবো ক্ষমা টমা, এখন খেয়ে নি। যদি সিগারেটটা বার করার সময় যদি আপনি বলতেন ভাই এটা আমার জন্য মাকরুহে তাহরিম তানজিহ দুটো আছে, এটা মাকরু আমার জন্য চলবে না, আমার রাসূলুল্লাহর বিরোধী, দরকার নেই ভাই, তুমি খাও, বিশ্বাস করুন তারপরের দিনে আপনার সামনে আর সে খাবে না। লজ্জায় বাইরে বেরিয়ে গিয়ে কোন জায়গায় টেনে তবে এসে সে বাজারে বসবে, তবে এসে সবজির ব্যবসা করবে। আর একদিন আপনার কাছে এসে বলবে ভাই তুমি খাও না আমি খাই। বিশ্বাস করুন ভাই, আমার মনে বড় কষ্ট হয় যে তুমি আমার এত ভালো ফ্রেন্ড, এত ভালো বন্ধু, তোমাকে ফ্রি পয়সা দিলেও তুমি খাও না কেন? কিসের জন্য ভাই একটু বলবে? যখন আপনি তাকে বলবেন আমার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ মানা করেছে, আমার নবী এটাকে নিষেধ করেছে, নবীর দেখানো রাস্তায় আমাকে চলতে হবে, মুসলমান হয়ে আমাকে মরতে হবে, আমি শরিয়াতের উপরে চলে মরতে চাই, আমি সব কিছু করে আমি রাসূলকে ছোট করতে চাই না, আল্লাহর জাহান্নামের খোরাক হতে চাই না, সে ওইখানে বসে বসে চিন্তা করবে ভাই তুই যে রাস্তাটা ধরেছিস তাহলে আমার থেকে অনেক ভালো, ভাই তোর দেখানো রাস্তাতে আমিও থাকবো, আমিও চলবো। সেই ব্যক্তিটা লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা ঝান্ডার নিচে সে ব্যক্তিটা আসবে। জোরে বলে বসে আছেন, মাস্টারি চাকরি করেন, 10টা বন্ধু বেড়াতে গিয়ে বড় বড় মাইক, বড় বড় বক্স নিয়ে গিয়ে হচ্ছে, দুজন মুসলমান ব্যক্তি ওই 10 জনের মধ্যে পকেট থেকে একজন বলল লিয়াই তো, দোকান থেকে এত বড় নিয়ে আসলো, গ্লাসগুলো সব দেওয়া হলো, ওইটা নিয়ে এসে আবার ব্যাখ্যা করা হচ্ছে, দেখ এই জিনিসটা খেলে শরীরে স্বাস্থ্য হবে, এই জিনিসটা খেলে, এখন আধুনিক সময়ে এই জিনিসটা খেলে শরীরের তেজ বাড়বে, যৌবন বাড়বে, ক্ষমতা বাড়বে। মানে মুসলমানের বাচ্চা বুঝে নিল, ওরে বাপ রে বাপ, তাহলে আমার কোরআনের থেকে বড়, এই জোরে বলুন নাউজুবিল্লাহ, তাহলে আমার নবীর উপরে দরুদ পড়ার থেকে তাহলে এটা বড় হয়ে গেল। আল্লাহর জিকির করলে যে গা গরম হয় এটা তো মুসলমান জানে, তারপরে ওটা অগ্রাহ্য করলো। দরুদ পড়লে যে গায়ের যৌবন বাড়ে এটা মুসলমানের বাচ্চা জানে, কিন্তু ওটাকে অস্বীকার করে ফেললো। কোরআন শরীফ নিজে প্রত্যেকদিন পড়লে যৌবন ক্ষমতাকে যে আল্লাহ বাড়ায়, রক্ত চলাচলকে যে আল্লাহ স্ট্রং করে দেয়, এটা মুসলমানের বাচ্চা জানে, তারপরে কিন্তু অস্বীকার করলো। তার সামনে 9 জন বন্ধু, 8 জন বন্ধু বলে দিল যে এটা খেলে এটা হবে, এই হবে, ওই উপকার আছে, এই উপকার আছে, গ্লাস দিয়ে দিল হাতে হাতে, মদটাকে ঢেলে সবার হাতে হাতে দিয়ে দিল। মুসলমানের বাচ্চা একবারও চিন্তা করলো না যে আমি কি খাচ্ছি, এটা আমার জন্য ঠিক জায়েজ না না জায়েজ। গ্লাসটা নিয়ে ঢক ঢক করে খেয়ে নিল, ঢক ঢক করে খেয়ে নিল। আবার খাওয়ার সময় পানি খাওয়ার মতো দোয়া পড়ছে, কি বলছে? সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, বিসমিল্লাহ বলে মদ খেয়ে নিল। যা হবে খেলি, ফ্রি পেয়েছি খেলি, বলতে পারতেন ভাই আপনার জন্য ওটা ঠিক আছে, এটা আমার জন্য নাজায়েজ, এটা আমার জন্য হারাম। আমার প্রফেট, আমার নবী, আমার ঈমান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার নিষেধ করে গেছেন, আমি শরীয়তের উপরে থেকে মরতে চাই, আমি ইসলামের উপরে থেকে মরতে চাই, আমি নবীর দিদার মৃত্যুর সময় পেতে পেতে আমি মরতে চাই। জোরে বলো, আরো জোরে বলো, আমি মৃত্যুর সময় আমার নবীর দিদার পেতে পেতে আমি মরতে চাই। ভাই সামান্য 2 পয়সার জিনিস আমি খেয়ে গুনাহগারি হতে চাই না, আমার দেহটাকে আমি জাহান্নামের খোরাক
বানাতে চাই না ভাই গো, তোমাদের জন্য দরকার আছে তোমরা খাও, আমার জন্য কোরআন পড়লে যৌবন আসবে, আমার জন্য জিকির করলে যৌবন আসবে, আমার জন্য দরুদ শরীফ পড়াটাই উত্তম, আল্লাহ আমার শরীরকে ঠিক করে দেবে ভাই, ওটা আমার জন্য নয়। বিশ্বাস করুন, সে একদিন যদি হারাম জিনিস পান করে আপনার আড়ালে করবে, আর আপনার আড়ালে লজ্জায় করে একদিন যদি আপনি দেখতে পান সে আপনার সামনে নত মস্তকে এসে চুপচাপ ভদ্রভাবে এসে বলবে, ভাই রে তুই আমার এত ফ্রেন্ডলি বন্ধু, তুই আমার এতটা ভালোবাসিস, কিন্তু আমি ফ্রিতে তোকে একটা জিনিস খাওয়াচ্ছি, তুই খেতে চাস না, এর কারণটা কি তুই একবার বল। আপনি যখন তাকে ব্যাখ্যা দেবেন নবী নিয়ে, রাসূল নিয়ে, ইসলাম নিয়ে, তখন সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঝান্ডার নিচে এসে ঈমানটাকে গ্রহণ করে ফেলবে। বলে হুজুর কি বলে, তার মানে আমাদেরকে ছোট করলো। প্লিজ আপনাদেরকে ছোট করছি না, তাবারুক বিহীন মজলিস করে দেখো, তাবারুক বিহীন মজলিস করে দেখো, মজলিসে কটা লোক আসবে নিজে বাস করে যাবে, অত সহজ নয়। অর্থ যেখানে সবাই সেখানে, তবে মুসলমানরা কথা বলছে, এরা টাকা ছেড়ে নবী ছেড়ে, হেরা রাসূল বোঝে না, টাকা নিয়ে বেঁচে থাকবো, পয়সা নিয়ে বেঁচে থাকবো, পয়সা থাকবে সব থাকবে, গাড়ি থাকবে সব থাকবে, বাড়ি থাকবে, অহংকার থাকবে, টাকা থাকবে, অহংকার থাকবে, হ্যাঁ টাকাই তো আমার রব, টাকাই আমার সব। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আসেন একটা হাদিস আমার মনে পড়ে গেল, এ যুবকেরা আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা আসেন, তাহলে আলোচনা করি আল্লাহ নবী কোন জাহানের সুলতান হযরত উসমান গনি হুজুরের কথা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান, আল্লাহ তিনাকে অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন। হযরত উসমান গনি হুজুর আমার অর্থের মালিক আল্লাহ বানিয়েছিলেন, ঠিকই কথা। যবে থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর কদমে হাজিরা দিয়েছে তবে থেকে উসমান বলতে লেগেছে, দুনিয়ায় আমার কিছু দরকার নেই, আমার অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমের দরকার। আরো জোরে বলুন এ যুবকেরা তরুণীরা, হযরত উসমান গনি হুজুর আমার নবী পাকের কদমে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার নবী পাকের সাথে সাথে জীবন কাটাতে লেগেছে। আমার নবী যখন যেটা বলে সেটাই তো তিনি করতে লেগেছে। এই যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার নবী পাকের সুহবতে ওঠা বসা করতে করতে হযরত উসমান গনি হুজুরের নিয়ত হয়ে গেল, আমি আমার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে যাব, আমি আমার হাবিবের সাথে জান্নাতে যাব, তাতে আমাকে যা করতে হয় আমি করব, নবী যেটা বলবে সেটাই আমি শুনবো, কিন্তু এই কথাটা কাজটা আমি মিস করব না, আমার হাবিবের সাথে আমাকে জান্নাতে যেতে হবে। হযরত উসমান গনি হুজুরের আশা আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার অন্তরে নিয়ত নিয়ে পৃথিবী জমিনে চলাফেরা করতে লেগেছে। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত উসমান গনিকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ বাবা উসমান তুমি এতটা প্রেছেন কেন, তোমার মন মানসিকতাটা এতটা উচ্চ কেন, তোমার মন মানসিকতাটা রাসূলুল্লাহর প্রেমের ব্যাপারে তোমার মন মানসিকতাটা এতটা ফাস্ট কেন চলছে, কোনো না কোনো বিষয় লুকিয়ে রয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান বলতে লেগেছে, বাবা সাহাবী রে, আমি উসমান আমি হাবিবুল্লাহকে পেয়ে আমি অবশ্যই ঈমান পেয়ে গেছি, আমি আমার হাবিবুল্লাহকে পেয়ে আল্লাহর জান্নাতি হয়ে গেছি, তাই আমার চলাফেরাটা অনেক ফাস্ট হতে লেগেছে, আমার নবীর কাছাকাছি থাকতে চাই, আমার রাসূলের দরবারে আমার বেশি ওঠা বসা হওয়া চাই, আমি রাসূলুল্লাহ একজন নিকৃষ্ট হতে হয়, আমি হাবিবুল্লাহর একজন সৈনিক হিসেবে থাকতে চাই। এই যুবক তরুণীরা আল্লাহ নবীর সাহাবী আশা করতে লেগেছে, এ ভাই উসমান রে, তোমার দিলেতে এত দয়া, নবী যেটা বলে সেটা শোনো, তোমার দিলেতে এতটা প্রেম, নবী যেটা বলে সেটাই তুমি শোনো। বাবা উসমান, অবশ্যই তোমার দিলেতে কিছু না কিছু নিয়ত লুকিয়ে রয়েছে, এমন স্বাভাবিক আমাদের অন্তরে কিছু না কিছু নিয়ত রয়েছে,
নিয়ে থাকবে কি একতলা বাড়ি থেকে দুতলা বাড়ি হবে, গাড়ি যদি হয় আরো ভালো হবে, একটা বিয়ের জায়গায় যদি 4টে বিয়ে হয় আরো ভালো লাগবে। আমাদের নিয়ত বিভিন্ন রকমের থাকে, বিভিন্ন মানুষের দিলেতে বিভিন্ন রকমের নিয়ত পরিকল্পনা থাকে। এই যুবকেরা হযরত উসমান গনি হুজুর আবার নিয়তের দিলের মধ্যে নিয়ত করে রেখেছে, আমার হাবিবের সাথে আমাকে জান্নাতে যেতে হবে। আল্লাহ নবী সাহাবীজি আশা করতে নিয়েছে, বাবা উসমান রে অবশ্যই নিয়ত কিছু না কিছু তুমি করেছো বলো। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান বলতে নিয়েছে, এ বাবা সাহাবী রে আমার নিয়ত অনেক বড় রয়েছে, এটা আমি প্রকাশ করতে পারবো না। আল্লাহ নবী সাহাবী বলতে নিয়েছে, ইয়া উসমান বলুন তো দেখি আপনার কাছ থেকে যদি আমার কোনো শিক্ষা লুকিয়ে থাকে একটু আপনি বলুন আমি শুনি। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহর প্রেমিক সৈনিক সাহাবী হযরত উসমান গনি বলছে, এ বাবা সাহাবী রে তুমি যখন একান্ত শুনতে চাইছো আমি উসমান আমার নিয়তের কথা আমি বলে ফেলছি শোনো। হযরত উসমান গনি বলতে নিয়েছে, আমার নিয়ত হলো আমার হাবিবের সাথে জান্নাতে যাব। আরো জোরে বলুন, জান্নাতে যাব। রাসূলুল্লাহর সহবতে ছিলেন, রাসূলুল্লাহ যেটা বলেছেন সেটা শুনেছেন, তাই আল্লাহ জান্নাতে যাওয়ার আশাটা যেন অন্তরে তিনার থাকতে পারে, নিশ্চিন্তে তিনাকে আল্লাহ কবুল করে নেবে। আপনার মধ্যে যদি ঈমান থাকে, আপনার মধ্যে যদি রাসূলের প্রেম থাকে, আপনিও নিশ্চিন্তে থাকতে পারেন যে কবরের পরে রাসূলুল্লাহকে আমি চিনতে পেরে যাব। আপনার মধ্যে যদি ঈমান থাকে, আপনার মধ্যে রাসূলুল্লাহর প্রেম যদি থাকে, তাহলে আপনিও নিশ্চিন্তে থাকতে পারেন যে মৃত্যুর সময় কোন আলেমকে ডেকে এনে, কোন হুজুরকে ডেকে এনে বলতে হবে না যে কলেমা পড়ো কলেমা পড়ো, কোন হুজুরকে ডেকে নিয়ে এসে আমার জবানটাকে খুলতে হবে না। ইনশাআল্লাহ রাসূলুল্লাহর প্রেম যদি আমার অন্তরে থাকে তো আমার মৃত্যুর সময় আসল আমার হাবিবকে দেখতে পেয়ে যাব। দেখতে দেখতে কলেমা পড়তে পড়তে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলবো। আমার ঈমানি বিশ্বাস। নিয়ত করো বন্ধু, নিয়ত তো শুধু দুনিয়ার বেঁচে থাকার জন্য করছো। চোখ বন্ধ হওয়ার পরে যে সমস্ত কর্মকাণ্ড আমাদের সামনে রয়েছে তার জন্য একটু নিয়ত করতে হবে। তার জন্য নিয়ত করতে হবে না আপনি কি নিয়ত করেছেন বন্ধু, কি করেছে? শুধু মাহফিলে বসবেন, দোয়া হবে, তাবারুক করব, ঘরে গিয়ে শুয়ে পড়বো, ফজরে উঠে আবার জয়সা না ঘর কা না ঘাট কা, যেমন ছিলাম তেমনি থাকবো, যা আছি ওটার উপরে থাকবো। ওই হুজুর কি বললো, ইমাম সাহেব কি বললো, মৌলভী সাহেব কি বললো, ওসবের চর্চায় আমি তেল দিই না, আমার চর্চায় আমি তেল দেবো। ভাই তুমি তোমার চর্চায় যদি তুমি তেল দাও, তুমি নিজে যদি বড় জ্ঞানী মনে করো, তাহলে তুমি তোমার জ্ঞান নিয়ে পড়ে থাকো, তোমার জন্য হচ্ছে না। তোমার জ্ঞানের উপরে যদি তুমি চলো তাহলে নবীর শাফাআতও তোমার জন্য হচ্ছে না, তোমার কপালে জুড়ছে না। আর যদি জ্ঞানী হিসেবে রাসূলুল্লাহকে শিক্ষা গুরু হিসেবে যদি মেনে নাও, তুমি যদি সব সময় ছোট হয়ে থাকো, তোমার জবানটাকে যদি সাইলেন্ট করে থাকো বন্ধু, তাহলে মৃত্যুর সময় রাসূলুল্লাহর দিদারও আল্লাহ দেখিয়ে দেবে, কবরে রাসূলুল্লাহর সাথে তোমার দেখাও করিয়ে দেবে বন্ধু। তার জন্য কষ্ট করতে হবে। আমার বাপ ভাইরা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? একটু ভালোবাসায় মোহাব্বতে দরুদ শরীফ পড়েন তো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা গরম পানি ঠান্ডা হয়ে গেছে। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি
থাকবো বসে এই আশা, চিঠির উত্তর আসবে আমার গায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। জোরে হবে না? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। যে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আর একটু জোরে হবে না? যে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা আসেন তাহলে আর একটুখানি আলোচনার দিকে ফিরে যায়। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা সাহাবী হযরত উসমান গনি হুজুরের নিয়ত আমার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে যাব। হযরত উসমান গনি হুজুর আমার নিজের নিয়তটাকে সাহাবা হুজুরকে বলে দিলেন। আল্লাহ নবী সাহাবী হুজুর বড় খুশি হতে লাগলেন। এখানে হাদিসটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। নিয়ত গুণে বরকত হবে। নিয়ত করো মুসলমান হয়ে মরবো, নিয়ত করো ইসলামের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার হাবিবের দিদার আল্লাহ যেন দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহর দিদার পাওয়ার নিয়ত করবেন, এটা আমাদের জন্য পার হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য কামিয়াবি হয়ে যাবে। এটা আমাদের জন্য রাস্তা ক্লিয়ার করে দেবে। নবী যেখানে আল্লাহর জান্নাত সেখানে। নবী যেখানে আল্লাহর জান্নাত, নবী নেই কপালে কিছু নেই। নবী ধরবে তো সব হবে। এ যুবক তরুণীরা, আমার আব্বা জানিরা শোনো, আল্লাহ নবী দুরজাহানের সুলতানে সাহাবী হযরত উসমান গনি হুজুরের কথা আপনাদেরকে শোনাতে লেগেছে। এ যুবকেরা, হাদিস বলছি, গল্প না। যুবকেরা শুনে রেখে দাও, অনেক রকমের খারাপ অন্যায় কাজ তোমাদের দ্বারাই হয়েছে, অনেক রকমের ব্যভিচার তোমাদের দ্বারাই হয়েছে, অনেক রকমের জিনা অন্যায় গুনাহ তোমাদের দ্বারাই হয়েছে। উসমান গনি হুজুর
রসুলের কথা শুনে তোমরা হেদায়েতের রাস্তার দিকে ফিরে আসো। কেন নবী আমাদের 1000 বছর আগে জানিয়েছে এই দুনিয়ার মানুষেরা রাসূলুল্লাহকে তোমাদের জন্য নাজাত মাগফিরাত মুক্তি রাস্তা হিসেবে পাঠিয়েছে। তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরো, কামিয়াবি হয়ে যাবে। রাসূলুল্লাহকে যদি ভুলে যাও কোনদিন তোমরা কামিয়াবি হতে পারবে না। কেন আমার হাবিবুল্লাহ আছে যেখানে জান্নাত উম্মতের জুটবে, সেখানে আমার হাবিব যেখানে থাকবে না আল্লাহর জান্নাতে যাওয়া তোমাদের কপালেও জুটবে না। এই যুবক তরুণীরা, তাই তো আমার আল্লাহ জানিয়ে দিয়েছে এই দুনিয়ার মানুষেরা আমি আমার হাবিবকে তোমাদের জন্য পাঠিয়ে তওবার দরওয়াজাটা খুলে রেখে দিয়েছি। আমার হাবিবের উম্মত হিসেবে তোমাদেরকে কবুল করব তখন গুনাহগারি অন্যায়কারী করার পরে, জিনা ব্যভিচার করার পরে তোমরা যখন একটা জায়গায় মাহফিলে এসে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন তওবা যখন করতে লেগেছো, তওবা যখন করবে হাত দুটো তুলে আমার রাসূলুল্লাহর ওসিলায় দোয়া চাইবে, আমার আল্লাহ তোমাদের তওবাকে কবুল করে নেবে। এই তওবা কবুল করবে এটাও আমার হাবিবের জন্য, দোয়া কবুল করবে এটাও আমার হাবিবের জন্য। এই যুবকদের জানিয়ে দি এই মোবাইলের থেকে একটু দূরে থাকো। কেন মোবাইল তোমাকে জান্নাতে নিয়ে যাবে না গো। মোবাইলে হুজুরের যে ওয়াজ শুনছো ওটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে না গো। যদি একান্ত দরকার হয় আল্লাহর ওলিদের দরবারে কি হাজির হয়ে যাও। যদি একান্ত আল্লাহর সাথে সম্পর্ক করার ইচ্ছা হয় যাও আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ে সিজদা আল্লাহর কদমে দাও, তুমি অবশ্যই জান্নাতি হয়ে যাবে। যাও যদি তোমার একান্ত দরকার হয় ইমানি মাহফিলে এসে দরুদ শরীফ পড়ো, জিকির করো, ইমানি মাহফিলে এসে আমার হাবিবুল্লাহর কথা আলোচনা শোনো, অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করে নেবে। ওই মোবাইলের পাল্লায় পড়ে গিয়ে ঈমান নষ্ট হবে, বরঞ্চ মুহাম্মদ রাসূলুল্লাহর সাথী হতে কেউ দেবে না। কেন মোবাইল তোমার জন্য শত্রু, দুনিয়ার সমস্ত জিনিস তোমার কাছে শত্রু। অবশ্যই রাসূলুল্লাহর সাথে জুড়ে যাওয়ার জন্য আল্লাহ তোমাদের সাথে শত্রুতা করে গো। আমার আল্লাহ জানাতে লেগেছে এ আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ তোমাদের জন্য সব কিছু ব্যবস্থা করে রেখেছি। আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে তওবার দরওয়াজাটা খুলে রেখে দিয়েছি। আমার বান্দারা তওবা করবে আমার হাবিবের খাতিরে। আমি আল্লাহ চাই আমার বান্দা বান্দীদের জান্নাতি বানাতে থাকবো। আমার বান্দাদের প্রতি আমার যদি শত্রুতা থাকতো আমি আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছি আমার বান্দা যে হালে গুনাহ করে, আমার বান্দা যে হালে অন্যায় করে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিতে পারি, আমি আল্লাহ তাদের মিটিয়ে দিতে পারি। এটা আমার কাছে কোনো ব্যাপার নয়, কোরআন নিজে জানাতে দিয়েছে। আল্লাহ বলছে হাবিব জানিয়ে দেন ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আতকালাহা। আমি আল্লাহ দুনিয়া বানিয়েছি, আমি আল্লাহ বা দুনিয়াটাকে ধ্বংস করে দিতে পারি। এই দুনিয়ার মানুষেরা ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হাতে না, ক্ষমতার মালিক হলো আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, আমি দুনিয়া ধ্বংস করে দিতে পারি। আমার আল্লাহর একটা জায়গায় জানাতে লেগেছে এই দুনিয়ার মানুষের ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ জানাতে লেগেছে এই পৃথিবীর মানুষের আরশ কুরসি রাত দিন চন্দ্র সূর্য যা কিছু দুনিয়া জমিনে রয়েছে সব কিছু আমি আল্লাহ আমারই সাজানো। আমার বান্দারে এই সাজানো জিনিসগুলোকে উপলব্ধ কর, এই সাজানো জিনিসগুলোর দিকে তাকা, আমি আল্লাহ আমাকে খুঁজে পেয়ে যাবি। সব থেকে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে ফলো কর। আর রসবিকে পাবি কোথায়? রাসূলুল্লাহকে খুঁজে পাবি কোরআন খুলে দেয়, হাদিসটা যখনই খুলে দেখবি, জীবনী যখন পড়বি আমার হাবিবুল্লাহর পরিচয়টা পেয়ে যাবি। তবে বান্দারে এই দুনিয়া জমিনে যে সমস্ত মানুষ তোদেরকে বেঈমান
প্রমাণ করার জন্য চেষ্টা করতে লেগেছে, তাদের পাল্লায় পড়ে যাবি না। তাদের পাল্লায় যদি তোরা পড়ে যা, তোদের আমি আল্লাহ সাহায্য করব না, তোদের আমি আল্লাহ সহযোগিতা করব না। কেন তারা হলো তোদের দুশমন, তারা হলো ইমানের দুশমন, তারা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ দুশমন। কেন আমার নবী পাককে দুনিয়ায় পাঠিয়ে আল্লাহ নিজে জানাতে লেগেছে, হে আমার হাবিব, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমাকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, শয়তানের বিরুদ্ধে রাস্তা চলতে হবে। হে আমার হাবিব, শয়তানের বিরুদ্ধে যদি তুমি চলো, ইনশাআল্লাহ হাবিব তুমি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। আমি আল্লাহ তোমাকে জান্নাতি তো বানিয়ে দিয়েছি, তোমার উম্মাতিদেরকেও জান্নাতি বানাবো। আমার হাবিব জানাতে লেগেছে, ও রব্বি আল্লাহ, হাজার কষ্ট আমার হবে, হাজার ব্যথা আমার আসবে, হাজার গালি গালাজ আমার উপরে আসবে, আল্লাহ কোনোকে পরোয়া করব না। আমি আপনার দেখানো রাস্তা, হেদায়েতের রাস্তাটাকে মুসলমান বানানোর জন্য আপনার বান্দা আপনার বান্দীদের কাছে পৌঁছে দেব। আরো জোরে বলুন, বলুন ছেড়ে দিয়েছে। সেখান থেকে আপনাদের শিক্ষা হবে। তবে আমার দান হয়ে গেছে, হেদায়েতের রাস্তা ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসতেই পারে। যদি কোনো মুসিবত আসে, মুসলমান বলছে আল্লাহ কাউকে দেখতে পায় না, আমার দেখতে পায়। সবর করো, মুসিবতের পরে শান্তি আছে, মুসিবতের পরে সুখ আছে। জোরে বলে, যেমন নদীতে জোয়ারের পরে ভাটা হয়, ভাটার পরে আবার জোয়ার আসে। আপনার ধৈর্যের পরিচয়টা আল্লাহ দেখতে যাচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা তুই বলিস আমি নবীকে খুব ভালোবাসি, বান্দা তুই সিজদা দিচ্ছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, আমি পরীক্ষা করব না, আমি পরীক্ষা করব না। আর বান্দা আমার ব্যবসা বাণিজ্য করছে, উন্নতি হচ্ছে, আনন্দ হচ্ছে, খুশি হচ্ছে, ওই বান্দাকেও আমি পরীক্ষায় ফেলবো। আর যে বান্দা আমার নামাজ পড়বে তাকেও পরীক্ষায় ফেলবো। সবাইকে আমি পরীক্ষায় ফেলবো। দুনিয়ায় যারা পাস করবে তাদের জন্য ইয়াউমাল কবর থেকে কিয়ামতের রাস্তা আমি ক্লিয়ার করে দেব। আর যদি দুনিয়ায় তারা সুখ চায়, শান্তি চায়, তাহলে পৃথিবীতে আমি তাদের জন্য জান্নাত করে দিলাম। যারা পৃথিবীতে খাবে দাবে, নারীদেরকে নিয়ে ব্যবহার করবে, অন্যায় অত্যাচার গুনাহ ব্যভিচার, পাকের কোনো জ্ঞান থাকবে না, নাপাক অবস্থায় তারা জীবন কাটাবে, তারা মনে করছে এই দুনিয়াটাই আমাদের জন্য সব, দুনিয়ার পরে আর কিছু নেই। মনে রেখে দিও, তারা আগুনে পুড়বে দুনিয়াতেও, দুনিয়াতেও জাহান্নামেও। আর যারা আগুনে পুড়বে না, তাদেরকে জানাজারে নামাজ পড়ে কবর দেওয়া হবে, তাদের কবরটাকে আমি আগুন দিয়ে ভরিয়ে দেব, তাদের কবরটাকে আমি আগুন দিয়ে ভরিয়ে দেব। কেন? তারা পৃথিবীতে শুধু মজা মজা আনন্দের উপরে থেকেছে, একবারও চিন্তা করেনি নবীর দাঁত ভেঙেছে, আমি সেই নবীর উম্মত, উনি যদি কষ্ট করতে পারে তাহলে আমি কোথায় কষ্ট করব? উনি যদি রক্ত ঝরাতে পারে তাহলে আমার জীবনে কতটা কষ্ট করেছি ভাই। এই চিন্তা আপনাকে অবশ্যই করতে হবে। এই ফিকির, এই চিন্তা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি আনসাকসেস। হ্যাঁ, আপনি দুনিয়া দেখছেন, সায়েন্স দেখছেন, গবেষণা দেখছেন, এই সব কিছুর দিকে তাকিয়ে আপনার ঈমানকে দুর্বল করতে যাবেন না। হ্যাঁ, পৃথিবীতে যত শিক্ষা আছে সব শিক্ষাকে আপনি সম্মান করুন, কিন্তু মনে করবেন সমস্ত শিক্ষার গুরু হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমস্ত শিক্ষার গুরুকে, আর তেনার উম্মত আমরা, তেনার প্রেমিক আমরা মূর্খ নাকি? আমরা মূর্খ নাকি? পৃথিবীর মানুষের কাছে অর্থ নিয়ে গরম দেখাতে পারে, পৃথিবীর কিছু মানুষ শিক্ষা নিয়ে অহংকার দেখাতে পারে, কিন্তু উম্মতে মুহাম্মাদি যারা রাসূলুল্লাহর প্রেমিক, তাদের কাছে অহংকার হলো আল্লাহ তার রাসূল। জোরে বলো, ইমানদারের কাছে অহংকার হলো আল্লাহ আর রাসূল। দাদা হুজুর পীর কেবলার কাছে পৃথিবীর কোনো অস্ত্র ছিল না, দাদা হুজুর পীর কেবলার কাছে পৃথিবীর কোনো কামান ছিল না, দাদা হুজুর পীর কেবলার কাছে পৃথিবীর কোনো বন্দুক ছিল না, দাদা হুজুর পীর কেবলার কাছে দুটো অলংকার ছিল, একটা হলো আল্লাহ, একটা হলো রাসূল। দাদা হুজুর যেখানে দাঁড়িয়েছে আল্লাহ দাদা হুজুরকে সাহায্য করেছে, দাদা হুজুর
যেখানে দাঁড়িয়েছে সেখানে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। কেন? তিনি দুনিয়ার কিছুকে পরোয়া না করে আল্লাহ তার রাসূলকে অলংকার করে রেখে দিয়েছেন, অন্তরে বসিয়ে ফেলেছেন। কোরআনের ভাষায় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, সব দিল্লির জমিনে এক একটা অলংকার, একটা ঐতিহ্য, মুসলমানদের জন্য এক একটা রাস্তা, এক একটা পথ। দেখো তেনাদের মাজারগুলো একটু জিয়ারত করে আসো। কুতুবউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে যাবে, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে যাবে, সুলতান বাদশা খাজা গরিবে নওয়াজ হুজুরের মাজারও একটু জিয়ারত করে আসবে, দেখে আসবে আল্লাহ এখনো তেনাদের সম্মান কত দিয়েছে। কত মানুষ সেখানে গিয়ে কোরআন পড়ছে, কত মানুষ সেখানে গিয়ে জিকিরের তাসবিহ টানছে, কত মানুষ সেখানে বসে বসে দরুদ শরীফ পড়ছে, আবার কত মানুষ চাদর চড়াচ্ছে। যে যার মতন করছে সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দেখবেন কত রকমের পাগল সব আল্লাহর ওলির দরবারে ঘোরাফেরা করছে। এখানে বুঝতে হবে যে আল্লাহ তার রাসূলকে মহব্বত করে, মরে যাওয়ার পরেও আল্লাহ তার নামকে উজ্জ্বল করে রেখে দেয়। তুমি মরে যাবে, আমি মরে যাব, উনি মরে যাবেন, যদি আমার কাছে আল্লাহ তার রাসূল থাকে, চলে যাওয়ার পরেও আমার নামটা প্রত্যেকের মুখে মুখে আল্লাহ রেখে দেবে। ইতিহাস তৈরি করে মরার চেষ্টা করো, গর্ব করে মরার চেষ্টা করোনি, অহংকার নিয়ে মরার চেষ্টা করোনি। গর্ব করছো, অহংকার করছো, শক্তি দেখাচ্ছ। বিশেষ করে যুবক ভাইদের বলছি, তোমাদের যৌবনটাকে আল্লাহ তার রাসূলের রাস্তায় তোমরা রেখে দাও। তোমাদের যৌবনটাকে আল্লাহ তার রাসূলের রাস্তায় রাখো। তোমাদের যৌবনটাকে একজন বেকার কি বলে আরেক ধরনের মানুষ আছে না, বললাম না ক্যামেরা চলছে এখানে, সেই রকম লিঙ্গ প্রকৃতি মানুষ হতে আপনারা যাবেন হন যদি যৌবনটা সঠিক রাস্তায় ব্যয় করুন। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি সুলতানুল খাজা গরিবে নওয়াজ, হ্যাঁ সুলতানুল খাজা গরিবে নওয়াজের সাথে আল্লাহ তার রাসূল ছিল। পৃথিবীর কোন সৈনিক, পৃথিবীর কোন সেনার দরকার ছিল না, পৃথিবীতে ওনার কাছে না বন্দুক ছিল, না কামান ছিল, না কিছু। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের কাছে আল্লাহ তার রাসূল ছিল। আনা সাগরকে শুধু ডাক দিয়েছে, আনা সাগর দা, আমার সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের পিছনে পিছনে চলে এসেছে। খাজা গরিবে নওয়াজ আনা সাগরকে ডাক দিয়েছে, চলে এসেছে। খাজা গরিবে নওয়াজ মরা গাছের কাছে গিয়ে দাঁড়িয়েছে, মরা গাছ আবার পুনরায় জীবিত হয়ে গেল। জোরে বলবেন না? এনাদের কাছে দুনিয়ার কোনো ক্ষমতা ছিল না, এনার কাছে পৃথিবীর যে ক্ষমতা নিয়ে যারা বাহাদুরি দেখায়, পৃথিবীর সমস্ত জিনিস নিয়ে যারা মুসলমানকে নিধন করার চিন্তা করে, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের মসজিদ, মুসলমানদের খানকা, মুসলমানদের পীরত্ব জায়গা, আল্লাহর আলেম বান্দাগুলোদের সাথে বেয়াদবি করার চিন্তাধারা যারা করে, তাদের চিন্তাধারা কি? তারা মসজিদ নেবে, তারা মাদ্রাসা নেবে, তারা খানকা নেবে, তারা মুসলমানদেরকে নিধন করবে, শেষ করবে, মিটিয়ে দেবে। তাদেরকে আমি বলে দিতে চাই, মনে রাখবেন সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ আনা সাগরকে ডেকেছে, চলে এসেছে, মরা গাছের সামনে গিয়ে দাঁড়িয়েছে। মরা গাছ আল্লাহর ওলির কথা মতো জীবিত হয়ে গেছে। আল্লাহর ওলি সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ পাথরকে বলেছে, পাহাড়ের উপর থেকে পাথর লেফিয়ে 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 সুলতানুল হিন্দের মাথার উপরে পড়বে। শুধু পাথরকে এরকম ইশারা করেছে, পাথর যেখানকার আল্লাহর ইশারায় সেখানে থেকে গেছে। আমরা কারা? আমরা তারা, আমরা সেই আল্লাহর অনুসারী, সেই আল্লাহর নবীর অনুসারী, আমরা সেই আল্লাহর ওলিদের কেরামতি দেখে আজও আমরা সেই দিকে আছি। জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা থাকবো সবাই সেই দিকে, জোরে বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। কি গো আপনাদের ঠান্ডা বেশি লাগছে, কষ্ট হচ্ছে নাকি? একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিরে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিরে জামান, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। বাবেরা নওজোয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আসে তাহলে আরেকটুখানি আলোচনার দিকে যায়।
এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান হুজুরের কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম। আসেন ওই কথাটা আপনাদের কাছে বলে সমাপ্তি করে নেব। এ যুবকেরা, তরুণীরা, হযরত উসমান গনি হুজুরের দিলে নিয়েছিল আমার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে যাব। আরো জোরে বলো, এই হাদিসটার কথা আপনাদেরকে শুনতে হবে। এখানে শিক্ষা লুকিয়ে রয়েছে। আল্লাহ নবী যখন মক্কা জমিন ছেড়ে দিয়ে নবী আমার মদিনা জমিনে তাশরীফ নিয়ে গেলেন, আমার নবী পাকের সাহাবী আনসারী সাহাবাগুলো আমার নবী পাককে পেয়ে বড় আনন্দ করতে লেগেছে। যেমন আমরা হুজুর যে গ্রামে যাই, যেমন আমরা হুজুর যে মজলিসে গিয়ে ওয়াজ করি, মানুষেরা পেয়ে আমাদের প্রতি খুশি আনন্দ করতে থাকে। হুজুরের জবান থেকে একটু কথা শুনবো, হাদিসের কথা শুনবো, কোরআনের কথা শুনবো, আনন্দ প্রকাশ করতে লাগে। আমরা যে গ্রামে যাই ওই গ্রামের মানুষরা তাকবীর দিতে থাকে। এই যুবকেরা, আল্লাহ নবী আমার মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনে যখনই তাশরীফ নিয়ে গেলেন, আমার হাবিবুল্লাহকে পেয়ে আনসারীরা বড় খুশি করতে লেগেছে, বড় আনন্দ করতে লেগেছে। আল্লাহ নবী আমার মদিনা জমিনে থাকতে লেগেছে। এমন করে মক্কা সাহাবারা খবর পেয়ে গিয়ে আল্লাহ নবীর সাথী হিসেবে মদিনা জমিনে তাশরীফ এনেছে। আমার নবী পাক মদিনা মানুষদের ঘরে জানাতে লাগলেন, তোমার ভাইরা মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনা জমিনে রাসূলুল্লাহর প্রেমে এসেছে। এ বাবা সাহাবারা, তোমরা রাসূলুল্লাহকে ভালোবাসো, এই মক্কার সাহাবাদেরকে জায়গা দাও, জমি দাও, সহযোগিতা করো। আমার নবী পাকের কথা মতো সহযোগিতা তারা করতে লেগেছে। আল্লাহ নবীর প্রেমে তারা নিজেকে উৎসর্গ করে দিতে লেগেছে। এই যুবক তরুণীরা, আজকে দিনে আমাদেরকে সেই গরম সেই জ্ঞানের উপরে চলার দরকার ছিল। ওই জ্ঞান ওই শিক্ষা আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা সেই কাজ করে দেখাতে পারি না। আজ একটা মুসলমান বিপদে পড়লে আর এক মুসলমান গিয়ে পাশে দাঁড়াতে পারে না। এক মুসলমান রাস্তায় বিপদে পড়লে আর এক মুসলমান তার পাশে দাঁড়াতে চায় না। এটা আমাদের জন্য অহংকার নয় গো, এটা আমাদের জন্য দুঃখ। কেন মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে আমাকে রাসূলুল্লাহ দেখানো রাস্তায় রেখে গেছে। আমার হাবিবুল্লাহ উম্মতে নবী হলো, আমার হাবিবুল্লাহর আখলাক চরিত্র হলো, আমার উম্মত জানাবে মুসলমান তাদের দায়িত্ব হলো তাদের দেখা, গরিবদের প্রতি সহযোগিতা করা, এতিমদেরকে সাহারা দেওয়া, নিজে না খেয়ে গরিবদেরকে ভালোবাসা মহব্বত করা, এটাই হলো সুন্নতে নববী রাস্তা। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী যখন মদিনা জমিনে রয়েছে, মদিনা সাহাবারা আমার রাসূলুল্লাহকে আনন্দ খুশিতে মক্কার সাহাবাদেরকে ঘর বাড়ি অর্থ সবাই দিয়ে দিল। আমার নবী পাকের সাহাবারা আনন্দের সাথে বাস করতে লেগেছে। আল্লাহ নবী আমার সাহাবাদের ঘরে ডাক দিলেন, সমস্ত সাহাবারা দাঁড়িয়ে রয়েছে। আমার নবী পাক বলতে লেগেছে, এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ আমি মক্কা জমিনে যখন ছিলাম আমার কাছে পানির ব্যবস্থা খুবই ভালো ছিল। আবু জামজামের পানি ছিল, জামজামের পানি খেয়ে আমি রাসূলুল্লাহ তৃপ্তি পেয়েছি। কিন্তু মদিনা জমিনে যখন থেকে এসেছি আমার পানির বড় কষ্ট লেগেছে। আল্লাহ নবী সাহাবারা কোনো কথা বললেন না, চুপ করে রয়েছে। আমার নবী পাক জিজ্ঞাসা করতে লেগেছে, এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহর ভালোবাসা তোমাদের অন্তরে রয়েছে, কে আছো আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দেবে? মদিনার মানুষরা চুপ করে রয়েছে। আল্লাহ নবী দ্বিতীয়বার আবার বললে, মদিনার মানুষরা চুপ করে রয়েছে। আল্লাহ নবী দ্বিতীয়বার বলতে লেগেছে, এ বাবা মদিনার মানুষ এনে আমি রাসূলুল্লাহ আমার জন্য কেউ পানি কি ব্যবস্থা করে দিতে পারো? কেউ যদি মিষ্টি পানির ব্যবস্থা করে দাও, আমি নবী জানিয়ে দিই আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। উসমানে গনি সেই দাঁড়িয়ে পড়েছে, জোরে বলুন। উসমানে গনি নিয়ত করে অনেক দিন থেকে নিয়ত করে রাস্তা চলছে যে কখন সুযোগ আসবে আমি নবীর সাথে জান্নাত, কখন সুযোগ আসবে আমি নবীর সাথে। বছরে একবার জলসা হয় মাহফিল, উম্মতে মুহাম্মাদীদের চিন্তা রাখার দরকার যে কখন বছরের পরে মাহফিল আসবে, তার অপেক্ষায় আমরা প্রস্তুতি নেব। আমাদের চিন্তা করার দরকার, রমজান মাস ছেড়ে দিয়েছি, রমজান মাস আসছে তার জন্য প্রস্তুতি করব।
পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে জোহর চলে গেছে, আসরের প্রস্তুতি নিতে হবে। আসর চলে গেছে, মাগরিবের প্রস্তুতি নিতে হবে। মাগরিব চলে গেছে, এশার প্রস্তুতি নিতে হবে। এশা চলে গেছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, এবার ফজরের প্রস্তুতি নিতে হবে। একেই তো বলে মুসলমান, একেই তো বলে প্রস্তুতি, একেই তো বলে ঈমানদার। আপনার ঈমানের উপরে কোনো প্রস্তুতি নেই, আপনি নিজেকে দাবি করছেন আমি অনেক বড় ঈমানদার। কি করেছেন ইসলামের জন্য, অবদান কি আছে? এ যুবকেরা, আল্লাহ নবী দুনো জাহানের সুলতান এমন করে সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। আমার নবী পাক উসমান গনিকে বলতে লাগলো, এ বাবা উসমান রে, তুমি কি পানির ব্যবস্থা করতে পারবে? আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঈমান এতটা গভীর হয়েছে, অবশ্যই আমি জানি আমার নবী পাক যে কথাটা বলে ওই কথাটা আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। হযরত উসমান গনির ঈমান দেখো। হযরত উসমান গনি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দোয়া বেরোতে দেরি, কিন্তু আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। আপনার জবান দিয়ে কথা বলতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। হযরত উসমান গনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই মদিনা জমিনে কোনো না কোনো জায়গাতে পানির ব্যবস্থা করেছে, আমি উসমান অবশ্যই পানি নিয়ে আসবো। আল্লাহ নবী সাহাবী উসমান দাঁড়িয়ে গেছে, উটের উপরে সওয়ারি হয়ে আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে মদিনার অলিগলিতে গিয়ে প্রত্যেকটা কুয়ার পানিতে গিয়ে পরীক্ষা করতে লেগেছে, কোন কুয়ার পানিটা মিষ্টি। কুয়ার পানিগুলো পরীক্ষা করতে 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 হঠাৎ করে দেখা যায় একটা কুয়ার পানি নিয়ে যেই জিভে লাগিয়েছে, ওই কুয়ার পানিটা আমার হাবিবের ইশারায় মিষ্টি হয়ে গেছে। হযরত উসমান গনি হুজুর আমার বলতে লেগেছে, আল্লাহ আপনি আমার আশাকে কবুল করলেন। দীর্ঘদিন ধরে আমার নিয়ত ছিল, আল্লাহ আমার আশাকে আপনি পূরণ করেছেন। আমার হাবিবের সাথে জান্নাতে যাওয়ার আমার বড় আশা ছিল, আল্লাহ আপনি ওটাকে কবুল করলেন। হযরত উসমান গনি বলতে লাগলেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ আমি কবুল করেছে, আল্লাহ আমি জান্নাতে যাব, আমার হাবিবের সাথে জান্নাতে যাব। হযরত উসমান গনির আনন্দ হতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী সাহাবী উসমান গনি ওই পানিটাকে যখন পেয়ে ওই কুয়াটাকে যখন খরিদ করতে গেছে, তার মালিককে তাকে জিজ্ঞাসা করতে গেছে। আল্লাহ নবী সাহাবী কুয়ার মালিক খুঁজতে খুঁজতে দেখতে পাওয়া গেল একজন বৃদ্ধা মহিলা মেয়ে ছেলে। ওই মেয়ে ছেলের কাছে গিয়ে বলতে লেগেছে, আম্মা জান, এই কুয়াটা আপনাকে বিক্রি করে দিতে হবে। বাবা ছেলে রে, অবশ্যই বিক্রি করে দেবো, তুমি কি কিনে নিতে পারবে? আমি অনেক টাকা মূল্য রেখেছি। আল্লাহ নবী সাহাবী উসমান গনি জানাতে লাগলেন, আম্মা জান আপনি একবার বলুন কত টাকা? ওই মা তখন বলেছিল, বাবা ছেলে রে, 1,00,000 দিরহাম টাকা আমি বিক্রি করব। বাবা ছেলে তুমি কি নিতে পারো? আল্লাহ নবী সাহাবী উসমান গনি জানাতে লাগলেন, আম্মা জান আজকে যদি হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার দিরহাম টাকাও যদি চাইতে, আমি উসমান আজ এই কুয়ার পানিটাকে খরিদ করতাম। কেন এই কুয়ার পানি আল্লাহ নবীকে দিলে আমার জান্নাতে যাওয়া হবে। হযরত উসমান গনি হুজুর আমার কুয়ার পানিটাকে নিয়ে আল্লাহ নবী দরবারে হাজির করে দিলে। দুনো জাহানের সুলতান হুজুর আমার হযরত উসমান গনিকে দেখে মুস্কি হাসি আসতে লেগেছে। এ বাবা উসমান রে, তুমি কি কুয়ার পানি পেয়েছো? আল্লাহ নবী সাহাবী উসমান জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার নিয়ত পাকা, হুজুর আমার কথা পাকা, হুজুর আমার ঈমান পাকা রয়েছে। কেন মুহাম্মদ রাসূলুল্লাহর কথা কোনোদিন মিস হবে না।
বন্দুকের গুলি মিশাবে, তীর অন্য জায়গায় লাগতে পারে, কিন্তু ইমানদারের কথা কোনোদিন মিশাবে না, ইমানদারদের নিয়ত কোনোদিন মিশাবে না, নবীর কথা কোনোদিন মিশ হতে পারে না। আল্লাহ দরবারে অবশ্যই কবুল হবে। তাই আপনি বলেছেন, আল্লাহ কবুল করেছে। আমি উসমান অনেক দিনের আশা, আমি আমার হাবিবের সাথে জান্নাতে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কুয়ার পানি নিয়ে আপনার কাছে হাজির করে দিয়েছি। হযরত উসমান গনির কথা শুনে আমার নবী পাক মুচকি হাসি এসে দিয়ে বলতে লেগেছে, এ বাবা উসমান, ইসলামের জন্য তুমি অনেক টাকা খরচা করেছো, আমি নবী যখন যেটা বলেছি তুমি তখন সেটা করে দেখিয়েছো। বাবা উসমান, আমি নবী যখন যা বলেছি সেটাই তুমি করে দেখিয়েছো। আজ উসমান পরীক্ষায় তুমি পাস করে গেছো। এ বাবা উসমান, চিন্তা করার কোনো কারণ নেই, তোমার নিয়ত আল্লাহ কবুল করে নিয়েছে। হাবিবের সাথে অবশ্যই তোমার জান্নাতে যাওয়া হবে। আরো জোরে বলুন। প্রত্যেক জিনিসের আমাদের একটা টার্গেট থাকে। আজ থেকে টার্গেট করুন যে রাসূলুল্লাহর ছায়াতলে থেকে আমরা জান্নাতে যাব, ইসলামের ছায়াতলে থেকে আমরা জান্নাতে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এই নিয়তটা প্রত্যেকের মধ্যে থাকবে তো? নাকি যুবক ছেলেরা সিগারেট খাবে? যুবক ছেলেরা মেলায় বেরোবে, ভালো সুন্দর মেয়ে কোনটা কোনটা দেখবে, রাত্রি করে ফেসবুক দেখবে, ইউটিউব চালাবে, কথা বলবে, তাই তো নাকি? যুবকরা আমার উপর রেগে যাচ্ছে। যুবক ভাইরা তো জলসা শুনতে আসে না, যুবক ভাইরা মনে হচ্ছে তাবারুকের আশায় বসেছে। ঠিক আছে তো বাবা, করছিস নাকি? ওই চারজনকে বলছি, পুছে ফেলছে একদম, জলসা ওরাই শুনেছে, পুছে দিচ্ছে চারজন। কথা বুঝছেন না? আদবে আউলিয়া হওয়া যায়, বেয়াদবে অনেক কিছু হওয়া যায়। আদবের জায়গায় যদি তুই আদব না রাখতে পারিস তো কোনোদিন রাসূলুল্লাহর প্রেম তোর অন্তরে ঢুকবে না, এটা বলে দিয়ে গেলাম। আর যদি আদবের জায়গায় তুই আদবের উপরে থাকতে পারিস, যেখানে যাবি সেখানে তুই সম্মানিত হবি। কেন? তুই আদবের জায়গায় মুহাম্মদ রাসূলকে অন্তরে রেখেছিস, যেখানে যাবি আল্লাহ তুই নিরাপত্তা দেবে, যেখানে যাবি তুই সেখানে শান্তি পাবি। জায়গায় যদি বেয়াদবি করিস, যেখানে যাবি তুই অপমান হবি, যেখানে যাবি তুই অপদস্থ হবি। সম্মানের জায়গায় সম্মান নিতে হয়, সম্মানের জায়গায় সম্মান নেওয়ার চেষ্টা করো, বেইজ্জতি হওয়ার চেষ্টা করো নি। মসজিদে গিয়ে নামাজ পড়ার জায়গায় যদি মোবাইল নিয়ে ফেসবুক ঘাঁটো, সম্মান হবে না বেইজ্জতি হবে? সম্মান হবে না? ইমানি মাহফিলে বসে যদি তুমি মোবাইল দেখো, ইমানি মাহফিলে বসে যদি ইয়ার তুমি সম্মান পাবে না বেইজ্জতি হবে? সম্মান দুনিয়াতে আল্লাহ দেবে না, কবরেও আল্লাহ তোমাকে সম্মান দেবে না। সাবধান। আবু বকর সিদ্দিক রাসূলের দরবারে গেছে, আল্লাহ সম্মানে তাকে ভরিয়ে দিয়েছে। উসমানে গনি রাসূলের দরবারে গেছে, আল্লাহ জান্নাতি বলে কবুল করেছে। উমরে ফারুক রাসূলের দরবারে গেছে, আল্লাহ তাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গেছে, আল্লাহ তাকে জান্নাতি বানিয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গেছে, আল্লাহ তাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর জন্য নিজের ঘাড় গর্দনকে কাটিয়ে দিয়েছেন, তিনি সম্মানের পাত্র লাভ করেছেন, জান্নাতি হয়ে গেছেন। সম্মানের জায়গায় সম্মান পাওয়ার চিন্তা করো। যুবক, যতদিন বেঁচে থাকবেন, মাহফিল যতদিন কপালে জুড়বে, ততদিন আমরা এই রাস্তায় ছিলাম, আছি, থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আছি থাকবো। আমার বাপ চাচারা মাহফিলের দিকে ছিল, আছে, থাকবে। আমরাও মাহফিলের দিকে ছিলাম, আছি, থাকবো। এই মাহফিল থেকে আমরা কোনোদিন দূরে সরে যেতে পারবো না। এই রাস্তাটা আমাদের জন্য সম্মান। জোরে বলুন, এই কাজটা আমাদের জন্য, এই কাজটা আমাদের জন্য সম্মান। এই কাজটা যেখানে হবে আল্লাহর ফেরেশতারা সেখানে গ্রামটাকে ছায়া করে রাখে। এই কাজটা যেখানে হবে, গ্রামে বড় বড় মুসিবত, ছোট ছোট মুসিবতের হাত থেকে আল্লাহ হেফাজত করে। কষ্ট করে চাঁদা তুলে এই কমিটিরা পয়সা খরচা করে আর এই সমস্ত সাজিয়ে হুজুরদের ঘরে এক বছর আগে থেকে দাওয়াত করে এখানে সাদে নিয়ে আসে গো। মজা আছে, মজা আছে। যে দরুদ পড়েছে, নবীর দিদার পেয়েছে, তার কাছে গিয়ে জিজ্ঞেস করো যে নবীর কি মজা। যে নামাজ পড়ে আমল করে, যে কোরআন পড়ে, তার কাছে গিয়ে জিজ্ঞেস করে আসো যে কোরআন পড়ার কি মজা। যে ব্যক্তি ইমানি মাহফিলে বসে, ইমানি মাহফিলে বসে দরুদ শরীফ পড়ে, তাকে গিয়ে জিজ্ঞেস করো কত মজা। ওই জন্য বাপ, সম্মানের
জায়গায় সম্মানের চিন্তা করো। সম্মানের জায়গায় যদি থাকো তো আল্লাহ আপনাকে সম্মান দেবে। সম্মানের জায়গায় যদি আপনি না থাকেন কোনোদিন আপনি সম্মানিত হতে পারেন না। তাই আসেন আমরা সম্মানের জায়গায় আছি, মানে আল্লাহর রাসূলের দিকে আছি। আমরা রাসূলের দিকে আছি তো? আছি তো? কোন বেঈমানের পাল্লায় পড়ে আমরা নিজেকে শেষ করে দেব না তো? বলুন না ইনশাআল্লাহ। আমার মা বোনেদের বলছি, ওই মোবাইলের পাল্লায় পড়ে গিয়ে স্বামীর থেকে দূরে সরে যাবেন না। আমার কাছে গুপ্ত রেকর্ড আছে, আমার কাছে গুপ্ত খবর আছে। আমার ঘরের মুসলমানের ঘরের বাচ্চা মা এবং বোনদেরকে কোনো একটা জাতি তারা নিজেদের দিকে নিয়ে টেনে নিয়ে ঘর দৌড় ছেড়ে দিয়ে তারা তাদের মতন করে সংসার চালাচ্ছে। আমার ঘরের মা বোনদেরকে বলবো, আল্লাহ যেটা দিয়েছে তোমরা নিয়ামত হিসেবে মেনে নাও। আল্লাহ যেটা ভালো বুঝেছে তোমার কপালে দিয়েছে, তুমি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, আমার বাচ্চাকে আমি মোবাইল দেখিয়ে খাওয়াবো না। আমার বাচ্চাকে আমি কোনোদিন আমার বাচ্চাকে আমি মোবাইল দেখিয়ে দেখিয়ে কোনোদিন ভাতের লোকমাটা আমার ছেলের গালে তুলে দেবো না। দরকার নেই, আমার বাচ্চাকে খাওয়াবো আর আমার বাচ্চাকে বলবো পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর শুকরিয়া আদায় করব। আমার বাচ্চাকে যখন ঘুম পড়াবো, বাচ্চাকে মোবাইল দেখাতে দেখাতে আমি ঘুম পড়াবো না। আমার বাচ্চাকে যখন আমি ঘুম পড়াবো তখন আমি আমার বাচ্চাকে বলবো পড়ো মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার বাচ্চাটা ঘুমাতে 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 একদিন দেখবেন সূরা ফাতিহাটা মুখস্থ করে ফেলেছে। আপনার মৃত্যু হয়ে যাবে, কবরে শুয়ে থাকবেন, ওই বাচ্চাটা আপনার কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আল্লাহ গো, আমার মা প্রত্যেকদিন ঘুম পড়ানোর সময় সূরা ফাতিহা শিখিয়েছিল, সূরা রহমান শিখিয়েছিল, সূরা বাকারা শিখিয়েছিল, সূরা ইয়াসিন শিখিয়েছিল, সূরা মুলক শিখিয়েছিল, সূরা ওয়াকিয়া শিখিয়েছিল। আল্লাহ গো, আজকের এই মায়ের আর বাপের কবরের সামনে আমি দুটো হাত তুলেছি, আল্লাহ গো, তার কলিজার টুকরা বাচ্চা হয়ে আল্লাহ হাত তুলেছি, তুমি ক্ষমা করে দিও। আল্লাহ বলছে, আমার বান্দারে, আমি জানতাম তোর মা তোর বাপ কোরআনের উপরে তোকে রেখেছিল, ইসলামের উপরে তোকে রেখেছিল, মুসলমানের উপরে তোকে রেখেছিল। আজকের দিনে তুই যে হাত তুলছিস, চিন্তা করিস না বান্দা, তার আগে তোর মা বাপের কবরটা আমি জান্নাতের বাগান বাছিয়ে দিয়েছি। আমি তোর দোয়াটাকেও কবুল করলাম, তোর বাপ মায়ের কবরটা আমি জান্নাতে ভরে দিলাম। বিছানা বিছিয়ে আমি আরামের সাথে ঘুম পড়িয়ে রেখেছি। আমার বান্দা চিন্তা করিসনি, এই রকম প্রতিভা এই রকম নিয়ত নিয়ে চলার চিন্তা করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। বিশেষ করে ইসলামের ভূমিকা যেমন আমার আব্বার মায়ের আব্বাদের ভাইদের রয়েছে, তেমন আমার মায়েদের ইসলামের ভূমিকা রয়েছে। খাদিজাতুল কুবরা আম্মা জান আমার রাসূলুল্লাহর সাথে বিবাহ করেছিলেন। ইসলামের ভূমিকা তেনার কি? রাসূল যেখানে যেতেন খাদিজা হুজুর লক্ষ্য রাখতেন। গারে সুর, যেখানে হাজী সাহেবরা হজ করতে গিয়ে দেখেছেন গারে সুর, জাবালে সুর, জাবালে গারে হীরা বলে যে পাহাড়টা, যেখানে আমার রাসূল বসতেন, জিবরাইল এসে দেখা করতেন, রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হতো। আরে আম্মা আয়েশা রাসূলকে খুঁজতে 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 অত রাস্তা অতিক্রম করে আমার হাবিবের দরবারে খাবার বয়ে বয়ে নিয়ে গিয়েছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে তওবা নিয়ে এসে নবীকে বলছেন, হুজুর খাদিজা আসছে, আমি চলে যাচ্ছি, খাদিজাকে বলে দেবেন আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। আমার আম্মার বোনদেরকে বলে দিয়ে যাচ্ছি, খাদিজা যেমন তার স্বামীকে খিদমত করেছে, দোনোজাহানের সুলতানকে খিদমত করেছে, খেয়াল রেখেছে, ওই রকম স্বামী কষ্ট করে আপনার জন্য খাটছে বিদেশে বাইরে, আপনার জন্য আপনার সন্তানের জন্য ভাবছে। আপনার স্ত্রী যখন, আপনার স্বামী যখন বাইরে থেকে আসবে, কোনো কাজকর্ম করে বাড়িতে ফিরবে, আপনি এক গ্লাস পানি নিয়ে ওয়েলকাম করবেন, আপনি আপনার স্বামীকে বসতে দেবেন, আপনার স্বামীকে বলবেন জোহরের নামাজটা পড়ো, আমি পড়ে নেব, দুই স্বামী স্ত্রী বসে বাচ্চা কাচ্চা একসাথে বসে খাওয়া দাওয়া করব। এই রকম প্রতিভা তৈরি করুন। আমার মার বোনদের ইসলামের উপরে একটু গুরুত্ব বেশি দিতে হবে। ইসলামের ভূমিকা অবশ্যই আমার মা বোনদের আজকের দিনে বেশি দায়িত্ব নিতে হবে। খাদিজা যেমন দায়িত্ব নিয়েছিলেন, আপনিও তেমন দায়িত্ব যদি নিতে পারেন তো খাদিজার সাথে আপনার হাসর হবে, আপনি খাদিজার সাথে জান্নাতে যাবেন। আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইরা, তাহলে এই মাহফিলগুলো বছরে একবার করে হয়। আমরা আশায় থাকি মাহফিল কখন হবে, তার জন্য অনেক প্রচেষ্টা, অনেক চেষ্টা আমাদের আশা থাকে। এই কাজগুলো করা কি আমাদের জন্য খারাপ?
বলুন এই কাজগুলো অন্যায়, এই কাজগুলো খারাপ, বারহাক ভালো। আমার বাপ ভাইরা আগামী বছর এই মাহফিল হবে, সবাই কি রাজি আছেন? সবাই কি রাজি আছেন? আগামী বছর মাহফিল হবে অবশ্যই, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে কমিটি ভাইরা একটু বলেছেন মক্তব আছে আপনাদের এই গ্রামে, মক্তবটাকে আরো মডিফাই করে তুলুন। মক্তবের সমস্ত বাচ্চাদেরকে ডেইলি এভরি ডে আউয়াল সময় ফজরের সময় বাচ্চাদেরকে পড়াবেন, তারপরে ইংরেজি মিডিয়াম, তারপরে ইংলিশ মিডিয়াম, তারপরে বাংলা, তারপরে সায়েন্স, এভরি ডে প্রত্যেক দিন ফজরের সময় আপনার বাচ্চাকে মক্তবে হুজুরের কাছে পাঠিয়ে দেবেন। মক্তবের দায়িত্ব আপনাদের, অন্য কোন গ্রাম থেকে মানুষ এসে মক্তব তৈরি করবে না। আপনাদের জন্য এই মক্তব সম্মান, আপনাদের জন্য মক্তব গুরুত্ব, আপনাদের জন্য এই মক্তব নাজাতের রাস্তা, আপনাদের জন্য এই মক্তবটা হচ্ছে সম্মানের রাস্তা। তাই আপনাদেরকে একটু আবদার করে বলবো, এই মক্তবটার পিছনে আপনাদের একটু সহযোগিতা, হাত বাড়িয়ে দিতে হবে। মক্তবের পিছনে আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখবেন সবাই। কমিটি ভাইরা আবদার করেছেন, মক্তবের অনেক কাজ বাকি আছে, হুজুর একটু জলসায় বলবেন, যে যা পারবে দেবেন। 2000 টাকা করে আমি 10 জনের কাছ থেকে চাইবো এই মক্তবের জন্য। একটু হাত তোলেন।